আসসালামু আলাইকুম। খুবই অন্যরকম একটা রান্না নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। এই রান্নাটা এক এক জায়গায় এক এক রকম নাম এই খাবারটার। তো আমাদের দেশে এটার নাম হচ্ছে বগুলি। কলা গাছের ভিতরে সাদা যে অংশটা সেটার নাম হচ্ছে বগুলি অথবা আলকা। আমি জানি না কে কী নামে আপনারা এটাকে চেনেন। তো আমরা নর্মালি এটাকে বগুলি বলে চিনি। তো এটা হচ্ছে ভালো করে উপর সাইডটা ছিলে নিতে হয়, তারপরে হচ্ছে এভাবে পাতলা করে কেটে হাতের মধ্যে আঁশ আছে সে আঁশগুলো মা আবার আগুলের মধ্যে পেঁচিয়ে নেয়, তাহলে কিন্তু খাওয়ার সময় আঁশ লাগে না আর। তো যাই হোক, যতটুকু সম্ভব একদম কুচি 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 করে কাটতে হবে। তারপরে হচ্ছে এভাবে পানির মধ্যে ভিজিয়ে নিতে হবে, তাহলে যে কালো কালো কষটা আছে সেটা বের হয়ে যাবে। তো এখানে আমি ভালো করে এটা ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে 4 পিস মাছ দিয়ে এটা রান্না করব। অল্প একটু হয়ে যাবে, এটা কিন্তু বরকত খুব কম, খুব বেশি হবে না। লবণ মরিচ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো আগে ভেজে নেব, হালকা ভাজবো, খুব বেশি কড়া করে কিন্তু ভাজতে যাবে না, তাহলে কিন্তু মাছের স্বাদই চলে যাবে। তো ভাজাভাজি শেষ করে যে তেলটুকু ছিল সেখানেই হচ্ছে মা আবার এই তরকারিটা বসিয়ে দিয়েছে। তো পেঁয়াজ কাঁচামরিচ, এখানে কিন্তু কাঁচামরিচটা খুব কম দিয়েছে, কারণ হচ্ছে বাটা কাঁচামরিচটা দিবে সেই জন্য। এখন হচ্ছে এখানে মশলা দেওয়ার পালা। এখানে হচ্ছে রসুন দিয়ে দিল, পরিমাণ মতো জিরা আর হচ্ছে মরিচ, কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছে। তো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। সব সময় একটা কথা আমরা সবাই জানি যে মশলাটা যত কষানো হবে রান্নার টেস্ট তত বেশি হবে। তো বাকি উপকরণগুলোও দিয়ে দিচ্ছে, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। সামান্য, খুব বেশি মশলা কিন্তু এটাতে লাগে না, দেখতেই পাচ্ছেন। একদমই অল্প মশলা দিয়ে খাবারটা যে এই রান্নাটা যে এত মজা হয় আপনারা না রান্না করলে বুঝতেই পারবেন না। এটা কিন্তু খুবই গ্রামীণ একটা রান্না বান্না, অনেকেই কিন্তু এটা রান্না করতে পারেন না, বা আমি নিজেও পারি না। মা যদি রান্না না করতো সারা জনম শুধু খেয়ে এসেছি, নিজে রান্না করিনি কখনো। তো এখনও কিন্তু মাই রান্না করতেছে, আমি শুধু দেখতেছি, দেখে শিখে রাখতেছে যাতে নেক্সট টাইম কাজে লাগাতে পারে। তো সবাই কিন্তু এটা রান্না করতে পারে না, যারা পারেন তারা তো জানেন বা খেয়েছেন কতটা মজা। যারা পারেন না তারা কিন্তু এইভাবে ঠিক রান্না করে দেখবেন কতটা মজা হয়। তো এখানে সবগুলা বগুলি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো শেষ করে এখানে কুসুম গরম পানি দিবেন, একদমই ঠান্ডা পানি কিন্তু দিবেন না, তাহলে যেটা এতক্ষণ ধরে সিদ্ধ হয়েছে এটা একটু শক্ত হয়ে যাবে আর অনেক সময় ধরে আরও রান্না করতে হবে। তো একটু কুসুম গরম পানি দিলে কিন্তু বাস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি কিন্তু পানি দিতে হবে না। মা আবার একটু হাত দিয়ে দেখে নিল যে কতটুকু পানি দিলে ঠিক হবে। তো যখন ভালো করে আবার বলক এসে যাবে তখন মাছগুলো এখানে দিয়ে দিয়েছে। মাছগুলো দিয়ে এক পিঠ যখন ভালো করে হয়ে গেছে তখন উল্টে পাল্টে বাকি পিঠগুলোও দিয়ে দিয়েছে। মাছের ভিতরেও মশলা ঢোকার কিছুটা কারণ আছেই। তো তো এইভাবেই কিন্তু রান্না হয়ে গেছে প্রায় আমার, আর 2 থেকে 3 মিনিট রান্না করলেই কমপ্লিট। এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছে। সব কিছু মিলিয়ে এত মজার একটা রান্না, সত্যিই কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের এলাকায় এই খাবারটাকে কে কী নামে চিনেন জানেন অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।